আমার জায়গা থেকেও আমার আহ্বান থাকবে, মামুন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কবির ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কাজেই বড় ভাই হিসেবে আমি তাকে আহ্বান করব যে আসেন একসাথে কাজ করি। যেহেতু আপনারা একটা বড় দল করেন, বিএনপি যদি সরকার গঠন করে দলের নেতাদেরকে মূল্যায়নের অনেক জায়গা আছে, সেই বিবেচনা এখানে বিএনপির মনোনয়ন যদি দলীয় বিবেচনায় দেওয়া হতো তাহলে তো শিপলু খান মনোনয়ন পাওয়ার 1 নম্বর অগ্রাধিকার ছিল, কারণ তার বাবা তো সংগ্রাম থেকে জীবনটাই কিন্তু দিয়ে দিয়েছিল এই দলের জন্য। আমি যতদূর জানি যে হাসান মামুন ভাই ছাত্র দল করেছেন, ছাত্র দল থেকে নির্বাহী কমিটির সদস্য, কাজেই তিনি দলের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন। দলের প্রতি তার একটা প্রত্যাশা থাকতে পারে, কিন্তু জাতীয় রাজনীতির ইকুয়েশনে দল যে সিদ্ধান্ত নেয়, দল করলে সেই দলের সিদ্ধান্তই সকলের সমর্থন করা উচিত, এটা সকল দলের কর্মীদের ক্ষেত্রে। এখন বিএনপি করা কোনো কর্মী বা নেতা আমার জানা মতে তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে কোথাও প্রার্থী হবেন না। যারা হবেন তারা সেটা হয়তো দলের প্রতি তাদের আনুগত্য নাই, নিজের ব্যক্তিগত রাজনীতি করলে তারা কেউ কেউ সেটা হতে পারেন, সেটা আমার ব্যক্তিগত কোনোভাবেই আমি সে বিষয়ে খুব বেশি বলতে চাই না। আমি আমার জায়গা থেকে এইটুকু বলতে পারি যে বিএনপি যেহেতু এখানে আমাকে সমর্থন দিয়েছে, আমি এলাকায় প্রবেশের পূর্বেই আমি আমাদের যারা আপনারা জানেন যে জনাব তারেক রহমান 25 তারিখ দেশে আগমন করেছেন, সেই সমাবেশে ঢাকায় বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দ গিয়েছেন, তাদের সহ ঢাকায় থেকে একসাথে এলাকায় এসেছি, এসেও অনেককে ফোন দিয়েছি, যোগাযোগ করেছি। জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি, উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি, তারা আন্তরিকভাবেই ওয়েলকাম করেছেন। এবং আমি আশা করি যে মামুন ভাই হয়তো সাময়িক তার একটা ক্ষোভ থাকতে পারে, অভিমান থাকতে পারে, কিন্তু যেহেতু বিএনপির মতো একটা দল যারা করেছেন, শেখ হাসিনার 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা স্যাক্রিফাইস করেছে, নিশ্চয়ই তারা দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন। হয়তো সাময়িক ক্ষোভের বশবর্তী রাগ অভিমান থেকে হয়তো মনোনয়ন নিয়েছেন, কিন্তু বিএনপির বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি ডেকে কথা বললে তার এই রাক্ষোভ থাকবে না। এবং আমার জায়গা থেকে এইটুকু বলতে পারি, শুধু মামুন ভাই না, এখানে সকল দলের প্রার্থী সমর্থকদেরকেই আমি বলবো যে আমি নির্দিষ্ট কোনো দলের প্রার্থী হয়ে বা নির্বাচন করতে এখানে আসি নাই। আপনারা জানেন যে আমরা অল্প বয়সেও আন্দোলন সংগ্রাম করে ডাকসুর ভিপি হয়েছে, 28 বছর পরে জাতীয় রাজনীতিতে পট পরিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। কাজে আমাদের যে জাতীয় পরিচিতি এবং অবস্থান, আমরা সেটাকে ধরে রেখে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই, সকলের জন্য কাজ করতে চাই। এখানে জামায়াত কিংবা ইসলামী আন্দোলনের যারা প্রার্থী হয়েছেন, যেটা আমরা বলেছি যে ধরেন আমাদের নির্বাচন এখন জোট করেছি, জোটের আগে যে জামাতের আমির কিংবা চরমনায় পীর সাহেব, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো যারা জাতীয় নেতা, তাদের কোনো আসনে কোনো দলের প্রার্থী থাকা উচিত না। এবং আগামীর যে নির্বাচন, এটি কিন্তু একটি ঐতিহাসিক নির্বাচন। বাংলাদেশ স্বাধীনের পরে 72-এ যেভাবে আমরা দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।